গুড মর্নিং, আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত। এবং আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে বই রিলেটেড এবং লাইফে গ্রোথ রিলেটেড অনেক নতুন নতুন কন্টেন্ট আমি রোজ রোজ আপলোড করছি। তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আজকের এই ভিডিওটা স্পেশালি একটা ওয়েল নোন টপিকের উপরে, যে টপিকটা হচ্ছে যে আমরা আমাদের ফোকাসকে কীভাবে কোনো বিষয়ে কনসেন্ট্রেট করতে পারবো। এর জন্য আমি আজকে একটা বই চুজ করেছি যেটার নাম হচ্ছে দ্য ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স বইটি লিখেছেন থিবো মরিস, একজন সাইকোলজিস্ট অ্যান্ড ফিলোসফার অলসো অ্যান্ড ইজ এ রাইটার। সো আজকে এই ভিডিওটা টোটালটাই লেখা হয়েছে দ্য ডোপামিন ডিটক্স এই বইটার উপরে। তো এই বইটাতে টোটাল 3টে স্টেপের কথা বলা হয়েছে, যেই 3টে স্টেপে আমরা ডোপামিনটাকে ডিটক্স করবো। ডোপামিনটা কি? তাহলে এই ভিডিওর শুরুর আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ডোপামিনটা কি। ডোপামিনটা হচ্ছে আসলে একটা নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদের মস্তিষ্কে ডোপামিনকে রিলিজ করতে সাহায্য করে। ডোপামিন রিলিজ হচ্ছে এবং আমরা হ্যাপি ফিল করছি। ডোপামিন হচ্ছে একটা হ্যাপি হরমোন, যেটা রিলিজ হওয়ার ফলে আমরা অনেক আনন্দ এবং সুখ প্লেজার ফিল করি। তো এইটা কখন রিলিজ হয়? যখন আমরা মোবাইল স্ক্রল করি, যখন আমরা বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোকে খাই, যখন আমরা সেক্স করি, তখন এই ডোপামিনটা রিলিজ হয়। তো আমি বলতে চাই যে এই ডোপামিনটা যে খারাপ তা না, এই ডোপামিনটা অতিরিক্ত মাত্রায় নিঃসরণ হওয়া এবং সঠিক সময়ে নিঃসৃত না হয়ে বাকি অন্যান্য সময়ে নিঃসরণ হওয়াটা হচ্ছে একটা প্রবলেম। তো এই ডোপামিনটা আমরা কিভাবে কন্ট্রোল করবো, ডোপামিন ডিটক্স আমরা কিভাবে করবো? ডোপামিন ডিটক্স করার জন্য এখানে বইতে কিন্তু 3টে স্টেপ রয়েছে, তবে আমাদেরকে জানতে হবে যে ডোপামিন ডিটক্স আমরা করবোটা কেন। এইটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। 2025 এসে গেছে, তো এই 2025-এ আমরা অনেক রকমের রেজলিউশনকে নিয়েছি। তার মধ্যে আমরা অনেকে নিয়েছি জিম করবো, মোবাইল থেকে একটু দূরে থাকবো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, আমরা নিজের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করবো, নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করবো, নিজের লাইফে যে গোলটা রয়েছে সেই রিলেটেড আমরা নলেজকে গেইন করবো এবং আমরা আপস্কেল করবো নিজেদেরকে। এরকম আমরা অনেকে অনেক রকমের রেজলিউশন নিয়েছি, অনেকে অনেক রকমের টার্গেট বা গোল সেট করেছি। তো আমি বলতে চাই যে আমরা দেখবেন সকালবেলা কোনো একটা কাজ করার জন্য আমাদের মধ্যে মোটিভেশন থাকে না। তো আমরা সকালবেলা কোনো একটা কাজ করার জন্য আমার যদি সকালবেলা মেন কাজ হয়ে থাকে যে পড়াশুনো করা, তো আমি সেই সময় কি করবো না, আমার মাইন্ড বলবে যে পড়াশোনা তো পরে হয়ে যাবে, এখন একটু রিলসটা স্ক্রল করে নাও, বা ইউটিউবে কতজন সাবস্ক্রাইবার হলো সেটা দেখে নাও, বা যারা যারা নতুন নতুন কমেন্ট করেছে তাদের রিপ্লাইটা দিয়ে নাও, বা মেলগুলোতে রিপ্লাই করে দাও। আমার মাইন্ড আমাকে এটা বলবে। আবার এই মেইন কাজটা, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট আমার সারাদিনের কাজটা ছিল, আমি সেই কাজটা করলাম না, কিন্তু আমরা আবার সন্ধ্যাবেলা বা রাত হলে আমি নিজেকে গিল্টি ফিল করাবো, নিজের মন আমাকে গিল্টি ফিল করাবে যে তুমি আজকে সারাদিনে যে মেইন কাজটা ছিল তুমি সেটাই করলে না। ফার্স্টে হচ্ছে আমরা কনসেন্ট্রেট ফোকাস করতে না পারা, সেকেন্ড হচ্ছে গিল্টি ফিল করা। এটা একটা লুপের মতো, যেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা ভোগ করে আসছি। তো এই লুপ থেকে আমরা কিভাবে ধীরে ধীরে বাইরে বেরোতে পারি, আজকের টপিকে আমরা সেটাই ডিসকাস করবো। তো আমরা এই লুপ থেকে কিভাবে বাইরে বেরোবো, এক্ষেত্রে 3টে স্টেপের কথা অর্থাৎ এই বইটাতে বলেছেন। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই ইউর ডিস্ট্রাকশনসগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপারলি খাতায় কলমে লিখে নিতে হবে যে আমার ডিস্ট্রাকশন হচ্ছে এইটা। আপনার ডিস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া হতে পারে, আপনার ডিস্ট্রাকশন বন্ধু বান্ধবীদের সঙ্গে টাইম স্পেন্ড করা হতে পারে, আপনার ডিস্ট্রাকশন বাইরের জাঙ্ক ফুডও হতে পারে। তো আপনাকে সেই ডিস্ট্রাকশনগুলোকে লিখে রাখতে হবে, নোট ডাউন করতে হবে প্রপারলি যে আমার ডিস্ট্রাকশন হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপের কথা বলেছেন যে ফ্রিকশন অ্যাড করতে হবে। কোনো একটা কাজ করাটা আপনার কাছে যতখানি ইজি হয়ে উঠবে না, সেই জিনিসটার প্রতি আপনি তত বেশি মনোযোগ প্রোভাইড করবেন। তো আপনাকে যদি বলা হয় যে আপনাকে একটা 20 পেজের কি 30 পেজের একটা বই পড়তে হবে, তো এটা আপনার কাছে কোনো রকমভাবে ডোপামিন রিলিজ হবে না, তো আপনি সেই বইটাকে পড়ার জন্য কোনো রকমভাবে আনন্দ উপভোগ করবেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এখন আপনি 20-30টা রিল দেখুন, আপনাকে 20-30টা দেখে 200, 300, 1000 দেখে আপনি রিলস দেখে নিতে পারবেন, কারণ আপনার ডোপামিন রিলিজ হচ্ছে আপনার ব্রেনের মধ্যে। তো বলেছেন লেখক এই বইটা দেখি
যে ফ্রিকশন অ্যাড করতে হবে, মানে কোনো একটা কাজ করাটা আপনার কাছে যতখানি সহজ হচ্ছে না সেটাকে ততখানি সহজ করা যাবে না। যে কাজটা আপনি অ্যাভয়েড করতে চাইছেন সেই কাজটার সঙ্গে ফ্রিকশন অ্যাড করতে হবে, মানে কি সেই কাজটাকে কঠিন বানিয়ে তুলতে হবে। আপনার কাছে হাতের কাছে সবসময় ফোন অ্যাভেলেবেল থাকছে, তাই আপনি রিলস স্ক্রল করতে পারছেন। তো আপনার কাছে যদি সেই অ্যাভেলেবিলিটিটা না থাকে ওই ফোনটা, তখন আপনি কি করবেন না, ফোনের ইউজটা একটু কম করবেন। কিভাবে এটা কম করবেন, আপনি যদি এই একটা কাজ করতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে টাইমার অ্যাড করতে পারেন। দ্বিতীয়, আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা লক ইউজ করুন যেই লকটা সারাদিনে আপনি একবারই খুলতে পারবেন। তাতে কি হবে না, আপনি একবারই সোশ্যাল মিডিয়াটা খুলছেন, তাতে 5 মিনিট 10 মিনিট দেখার পরে যখন আপনার টাইমার চলে আসছে তখনই সেটা আবার লক হয়ে যাচ্ছে, আবার পরবর্তী দিনের জন্য খুলবে ওই অ্যাপটা। আপনি এমনটাও করতে পারেন যে আপনি আপনার ফোনটাকে অন্য ঘরে রেখে দিয়ে আসুন, বা আপনি এটাও করতে পারেন যে আপনি আপনার যে ইন্টারেস্টেড টাইমটা, মানে এই সোশ্যাল মিডিয়াতে যে সময়টা দিচ্ছেন সেই সময়টা অন্য কোনো একটা কাজে দিন। আপনি ব্যাডমিন্টন খেলতে যান, আপনি ক্রিকেট খেলতে বাইরে যান, আপনি গার্ডেনিং করুন, বাড়িতে নিজেই 2-4টে চারা গাছ কিনে এনে টবের মধ্যে লাগান এবং তার যত্ন নিন। তো দেখুন আপনার মাইন্ড কতখানি হেলদি থাকবে, কতখানি আপনি নিজে হ্যাপি ফিল করবেন এই সমস্ত কাজগুলো করার ফলে। এটা হচ্ছে ফ্রিকশন অ্যাড করার। আর আমি এর সঙ্গে একটা ছোট্ট পয়েন্ট লেখক জুড়েছেন যে লেস ফ্রিকশনটাকে লেস করতে হবে। যেসব কাজগুলো আপনার করা উচিত সেইগুলো থেকে ফ্রিকশনকে লেস করতে হবে, মানে ফ্রিকশনটাকে কমাতে হবে। যেরকম বই পড়া যদি আপনার কাছে কঠিন হয়ে থাকে, তো আপনাকে একটা কাজ করতে হবে, প্রতিদিন মনোযোগ সহকারে 10টা মিনিট বা 10টা পেজ, 5টা পেজ, 10টা পেজ, আপনি যতটা আপনি মনোযোগটাকে ধরে রাখার চেষ্টা করতে পারবেন আপনার বেস্ট দিয়ে, আপনি ততটাই পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনার সেই পড়ার প্রতি ইন্টারেস্ট আসবে। বইগুলোকে দূরে রাখা যাবে না, বইগুলোকে নিজের কাছাকাছি রাখতে হবে, খাতা পেন রাখতে হবে। আপনার মাইন্ডের মধ্যে যা আসছে মাইন্ডে না রেখে সমস্ত কিছুটাকে খাতায় কলমে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার মাইন্ডটা যে বাড়ির স্টোরেজের মতো ব্যবহার করছেন না, সেই স্টোরেজ রুমটা কিন্তু আপনাকে ফিউচারে গ্রো করতে সাহায্য করবে না, আপনাকে সেই রুমটাই সাহায্য করবে যে রুমটা সাজানো গোছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে। তো সেদিকটা আমাদের দিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে লেস ফ্রিকশন। আর থার্ড স্টেপের কথা এখানে লেখক বলেছেন যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেই কাজটাকে আমরা ফার্স্টে করবো। এই বিষয়ে একটা বই রয়েছে যে এট দ্য ফ্রগ ফার্স্ট, মানে এট দ্য ফ্রগ ফার্স্ট মানে কি, এট দ্য ফ্রগ মানে ব্যাঙের কথা বলা হয়েছে, তবে এখানে আসলে এই বইতে ব্যাঙের কথা বলা হয়নি। এই বইতে বলা হয়েছে যে কাজটা সবচেয়ে কঠিন সেটাকে এখানে ব্যাঙ হিসেবে ধরা হয়েছে। তো খাবারের প্রথমে সেই খাবারটাই প্রথমে খান যে খাবারটা টেস্ট খুব খারাপ, এবং যে খাবারটা টেস্ট খারাপ এমনটাও লেখক বলতে চান, বলেছেন যে খাবারটা খেতে আপনার পছন্দ নয় সেই খাবারটাকেই ফার্স্টে খান। মানে যে কাজটা সারাদিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে বাছাই করুন যে আমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই দুটো, পড়াশোনা করা এবং দ্বিতীয় আমার লাইফে আমি ইমপ্রুভ করতে চাই, তো সেই রিলেটেড স্কিলসকে অ্যাকোয়ার করা। এই দুটো কাজ হচ্ছে আমার মেন ফোকাস। তো এই দুটো কাজকে আমি আমার দিনের ফার্স্টে করবো। তো ফার্স্টে যে কাজটা করার সেই কাজটাকেই আপনাকে ফার্স্টে করতে হবে, মানে যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেই কাজটাকেই ফার্স্টে করতে হবে। তো সেই কাজটাকে আপনি ফার্স্টে করুন, এবং আপনি এই কাজটা করার পরে ডোপামিন ডিটক্সটাকে আপনি 24 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য, বা আপনি 6 দিনের জন্য করতে পারেন। যে 24 ঘন্টার জন্য ডোপামিন ডিটক্স কিভাবে করবেন, আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন, আপনি জাঙ্ক ফুড খাবেন না, আপনি বন্ধু বান্ধবীদের সঙ্গে বেরোবেন না, আপনি একটু রিল্যাক্স একা থাকার চেষ্টা করুন। সেই একা সময় কীগুলো করবেন সেটা আপনি নিজে খুব ভালো করেই জানেন। ব্যাডমিন্টন খেলতে যাবেন, একটু হাঁটাহাঁটি বাইরে করতে যাবেন, বা আপনি লেখালেখি করবেন, ড্রয়িং করবেন, বা আপনি গার্ডেনিং করবেন, গাছ লাগাবেন, নিজের রুমটাকে পরিষ্কার করবেন, বা হোম ডেকোরেট করবেন নিজের রুমটাকে। এভাবেই আপনি আপনার দিনটাকে সাজিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। আপনার মনোযোগ যে ওয়েস্টেজ কাজগুলোকে করছিল সেই জায়গাতে আপনার মনোযোগ একটা সুন্দর বিউটিফুল একটা কাজ করার জন্য তৈরি হয়েছে। তো আপনি আপনার সেই বিউটিফুল সুন্দর সুন্দর কাজগুলোকে করুন, নিজের মনটাকে সুন্দর আরও এভারগ্রিন গড়ে তুলুন। এই বইতে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো মিলিয়ন ডলার টাকা স্পেন্ড করছে আপনার অ্যাটেনশনটাকে গ্র্যাব করার জন্য। এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে বলছে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত মেটার যত রকমের অ্যাপ রয়েছে, যত রকমের অ্যাডোবির সফটওয়্যারগুলো রয়েছে, সেগুলো আপনার খালি শুধুমাত্র আপনার অ্যাটেনশনটাকে, আপনার টাইমটাকে গ্র্যাব করার জন্য রেখেছে। তো আপনার মাইন্ডের মধ্যে একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে যে অনলি শুধুমাত্র আপনিই আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেও যারা আপনাকে সাপোর্ট করছে ওরাই আপনার ফ্রেন্ড, আদারওয়াইজ কেউ আপনার ফ্রেন্ড নয়, সবাই আপনার এনিমি। তো এই সকল
জিনিসগুলোর থেকে, যত রকমের সব সফটওয়্যারগুলো রয়েছে, যে সমস্ত জিনিসগুলো আপনার ডিস্ট্রাকশন, সেই সমস্ত জিনিসগুলোর থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে আনুন, সেই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন। এরা যত রকমভাবে আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, নিজের জালে জড়ানোর চেষ্টা করবে, সেই জাল থেকে আপনি নিজেকে সরিয়ে আনার চেষ্টা করুন। লেখক বইতে এই কথাটাই ক্লিয়ারলি বলতে চেয়েছেন যে এই 3টে স্টেপে আমরা নিজেদেরকে এই ডোপামিন ডিটক্স করাতে পারি। এই 3টে স্টেপ, তো এই 3টে স্টেপের পরে আমরা যদি আবার সেই লুপের মধ্যে আটকে যাই, তো আমরা নিজেরাই নিজেদেরকে সচেতন করব, সজাগ করব এবং পুনরায় আমরা পূর্বাবস্থায় ফিরে যাব। যে এই কোম্পানিগুলো, এই সোশ্যাল মিডিয়ার যে কোম্পানিগুলো, এগুলো একটা ট্র্যাপ। এরা হচ্ছে আপনার অ্যাটেনশনটাকে গ্র্যাব করার চেষ্টা করছে। তো এই জিনিসটা থেকে আমরা দূরে সরে গিয়ে আবার পুনরায় আমরা ফোকাস করার চেষ্টা করব বা কনসেন্ট্রেট করব। লেখক এও বলেছেন যে উনি নিজেই বারবার এই লুপের মধ্যে আটকে পড়েছেন এবং এখনো পড়ছেন বারবার আটকে, তবুও তিনি নিজে কাজের দিকে ফোকাস করার চেষ্টা করছেন এবং করবেনও, এবং এইভাবেই তিনি নিজের হ্যাবিটটাকে বিল্ড করছেন ফর এ লং টার্ম।